নমস্কার, আমি ঈশিতা নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো শিরোনামে। কূটনীতির আড়ালে গুপ্তচর বৃত্তি, ব্রিটিশ নাগরিককে রাশিয়া ছেড়ে চলে যাওয়ার নির্দেশ। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, অভিযোগে গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক। এদিকে আরজিকর মেডিকেলে মর্গে মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিট। সংসদে দাঁড়িয়ে কল্যাণের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, কি জিজ্ঞাসা করলেন জানেন? অবাক সকলেই। অন্যদিকে 87 জন নারীকে ধর্ষণ করেছে ডাক্তার, প্রাইভেট পার্টে বস্তু ঢোকানোর বিকৃতি, এমনকি 14 থেকে 67 বছর বয়সী মহিলাদেরও রেহাই দেননি তিনি। বিস্তারিত জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে। বিস্তারিত জানতে চোখ রাখবো প্রথম খবরের দিকে। ব্রিটিশ কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবিদদের অভিযোগ তুলল রাশিয়ার গোয়েন্দা সংস্থা। তাকে বহিষ্কার করেছে রাশিয়ার সরকার। গুপ্তচরবিদদের অভিযোগে ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া। মঙ্গলবার কর্তৃপক্ষ অভিযুক্ত ব্রিটিশ কূটনীতিককে দেশ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। রাশিয়া ইউক্রেনে যুদ্ধ দিনে দিনে অগ্রসরী হয়ে উঠছে। এই রাজনৈতিক চাপা উত্তরের মাধ্যমেই ঘটনাটি প্রকাশ পেয়েছে বলেই খবর। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা এজেন্সি ফেডারাল সিকিউরিটি সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে, অভিযুক্ত কূটনীতিক রাশিয়ার প্রবেশের সময় নিজেদের সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এই বিবৃতিটি প্রকাশিত হয়েছে রাশিয়ার একটি সংবাদ মাধ্যমগুলিতে। এই গোয়েন্দা সংস্থাকে এফএসবি বলেও ডাকা হয়। এফএসবির অভিযোগে অভিযুক্ত এই ব্রিটিশ নাগরিক কূটনীতির আড়ালে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। এর আগে আগস্ট মাসেই 6 জন ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়। তাদের স্থলাভিষিক্ত এই ব্যক্তি গোয়েন্দা এবং আরও বেশ কিছু রাশিয়া বিরোধী কাজকর্মে জড়িত ছিলেন তিনি, যার ফলে রাশিয়ান ফেডারেল নিরাপত্তা বিঘ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। বিস্তারিত চলে যাব আজকে দ্বিতীয় খবরের দিকে। টেন্ডার পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, অভিযোগে গ্রেপ্তার বিজেপির রাজ্য সম্পাদক। হ্যাঁ, ঠিকই শুনছেন, টেন্ডার পাইয়ে দেবেন বলে বিপুল টাকার জালিয়াতি করেছেন বলেই অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সম্পাদক এবং তার স্ত্রীর বিরুদ্ধে। দুজনেই গ্রেপ্তার। কেন্দ্রীয় সরকার টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে একটি ব্যক্তির কাছ থেকে 1,60,00,000 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির রাজ্য সম্পাদক নবারুণ নায়ক এবং তার স্ত্রী তনুশ্রী রায় নায়কের ওপরে। এরপরে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় নবারুণ এবং তার স্ত্রীকে। বিজেপির নেতা নবারুণ নায়কের সহ 6 জনের বিরুদ্ধে তামলুক থানায় এফআইআর দায়ের করা হয়। এদিকে তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ছবি সামনে এসেছে। এই অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ চালিয়েছেও দীর্ঘদিন ধরে। অবশেষে মঙ্গলবার সন্ধ্যাবেলায় তামলুক থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা বিজেপি তামলুক সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি নবারুণ নায়ক এবং তার স্ত্রী তনুশ্রী রায় নায়ক। এই টেন্ডার দুর্নীতির মামলায় আসামের 4 জনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। কলকাতার গড়িয়ার ঠিকাদার বিশ্বজিৎ দত্ত এবং তার সহযোগী ঠিকাদার ডায়মন্ড হারবারের বাসিন্দা ভাস্কর মণ্ডল দুজনেই বুঝতে পারেন তারা টেন্ডারের প্রতি প্রতারণার শিকার হচ্ছেন। তখনই তারা তামলুক থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে নবারুণ নায়ককে তামলুক থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়, কিন্তু তিনি তা এড়িয়ে যান বলেই অভিযোগ। এই দিন চতুর্থবার পুলিশ জেরা করেন এবং মুখোমুখি হয় বিজেপি নেতা এবং তার স্ত্রী। তখনই একাধিক আশঙ্কায় ধরা পড়ে। তারপরে সন্ধ্যাবেলায় তামলুক থানার বিজেপির রাজ্যর সাধারণ সম্পাদক নবারুণ নায়ক এবং তার স্ত্রী তনুশ্রী নায়ককে গ্রেপ্তার করা হয়। সূত্রে জানা যায়, আসামে কম্বল সরবরাহের নাম করে 1,60,00,000 টাকার কমিশন নিয়েছিলেন বিজেপি নেতা নবারুণ। নথি জালিয়াতি করে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানোর অভিযোগ উঠেছিল তার নামে। এই মর্মে এফআইআর দায়ের করা হয়েছে তামলুক থানায়। তার নামে আর্থিক প্রতারণার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছিলেন নবারুণ।
কর নিয়ে আবারও দ্রুত খবর ছড়িয়ে পড়ল জনগণের মধ্যে। অভয়ার মৃত্যুর ন্যায্য বিচার না পেতে আবারও আরজি করে উঠল তোড়পাড়। আরজিকর মেডিকেলের মত্ত অবস্থায় ডোমেদের মধ্যে মারপিট। বৃহস্পতিবার রাতের ঘটনা। মর্গের ভিতরে কম্পিউটার এবং আসবাব ভাঙচুর করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুই ডোম শম্ভু মল্লিক এবং সন্তোষ মল্লিককে গ্রেপ্তার করেছেন পুলিশ। কলকাতায় ফের আগুন। উল্টোডাঙ্গায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল 6 ইঞ্জিন। হ্যাঁ, ঠিকই শুনলেন, এতগুলো রেল দুর্ঘটনার পরে আবার কলকাতায় আগুন। বেলডাঙ্গায় রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন, ঘটনাস্থলে দমকল 6টি ইঞ্জিন। বেশ কয়েকটি ঘর ইতিমধ্যেই পুড়ে ছাই। ঘিঞ্জি এলাকায় আগুনের জোরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। স্থানীয় সূত্রে খবর, এই দিন সকাল 7:30 নাগাদ বেলডাঙ্গার রেল লাইনের পাশে ঝুপড়িতে আগুন লেগে যায়। দ্রুততার সঙ্গে একের পরে একটি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হয়। দমকল আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। ঘিঞ্জি এলাকায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছেন। কিভাবে আগুন লাগলো তা যদিও বা এখনো স্পষ্ট নয়, তবে এলাকায় যান দমকল মন্ত্রী সুজিত বসু এবং কলকাতা পুরসভায় 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিল শান্তিরঞ্জন কুণ্ডু। দমকলের 6টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়েছে বলেই জানানো গিয়েছে। তবে কিভাবে লাগলো এই আগুন, বিস্তারিত জানবো আবারও পরের খবরের দিকে। হ্যাঁ, ঠিকই শুনলেন, মঙ্গলবার সাংবিধানিক দিবস উপলক্ষে সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা হতে কুশল বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সৌজন্যের বিনিময়ে প্রধানমন্ত্রীর খোঁজ খবর নিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সংসদে প্রবেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তার নজর পড়ে যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিকে। হোক না তিনি বিরোধী দলনেতা, তবুও তার সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু পাশ কাটিয়ে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বরং তার কাছে জানতে চান আঙ্গুঠা कैसा है, অর্থাৎ আপনার আঙ্গুল কেমন আছে। জবাবে কল্যাণ বলে, এখন একদম ঠিক আছে, আপনি কেমন আছেন। যদিও হেসে ঘাড় নাড়িয়ে জানান তিনি, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাস এইটুকুই। এরপরে রাষ্ট্রপতির সাথে এগিয়ে যান প্রধানমন্ত্রী। তবে এই দিন সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কুশল বিনিময় দেখে বেশ চমকে গিয়েছিল পাশে দাঁড়িয়ে থাকা অন্যান্য তৃণমূল সাংসদও। প্রসঙ্গত, প্রায় মাস দেড়েক আগের কথা, সেই সময় ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির বৈঠকে ক্রুদ্ধ হয়ে কাচের বোতল ভেঙে নিজের আঙুলকেই খুবই বাজেভাবে কেটে ফেলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফলাফল হয়ে গিয়েছিল তার ডান হাতের বুড়ো আঙ্গুল। একসাথে 6টি সেলাই পড়েছিল তার। সেলাই কাটার পরেও ক্ষতস্থানের ব্যথা এখনও পুরোপুরিভাবে সারেনি তৃণমূল সাংসদের। প্রসঙ্গত, বিরোধী দলের সদস্য হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই খোঁজ খবর নেওয়াটা কিন্তু নতুন নয়, এর আগেও একাধিকবার এমনটাই দেখা গিয়েছে। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের অপারেশনের পরে যেমন তার খোঁজ নিতে দেখা গিয়েছিল, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের খোঁজও নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার 87 জন মহিলার সঙ্গে এইবার যৌন নির্যাতনের জন্য অভিযোগে অভিযুক্ত 55 বছর বয়সী প্রাক্তন ডাক্তার আর্নে বে। নরওয়ের একটি ছোট গ্রামে বেশ কয়েকজন নারীকে শারীরিক নির্যাতনের মাধ্যমে একটি চমকপ্রদ ঘটনা প্রকাশ্যে এসেছে এবার। 55 বছর বয়সী প্রাক্তন ডাক্তার আর্নে বে 87 জন মহিলাকে ধর্ষণ করেছেন এবং তাদের ভিডিও রেকর্ড করার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এই মামলাটিকে নরওয়ের ইতিহাসে সবচেয়ে বড় নির্যাতন কেলেঙ্কারি হিসেবে বিবেচনা করা হয়েছে। নিহতদের বয়স 14 থেকে 67 বছরের মধ্যে। গত 20 বছর ধরে এই জঘন্য কাজ করে আসছিল ওই চিকিৎসক।
প্রসিকিউশনের মতে বেনামে ওই চিকিৎসক 87 জন নারীকে যৌন নিপীড়ন করেছে, যাদের মধ্যে 2 জন নাবালিকা। পেশার অপব্যবহার করে এই সব কাজ করছেন চিকিৎসক। তদন্তের সময় ডাক্তার 3টি অপরাধ এবং 35টি পেশাগত অসৎ আচরণ স্বীকার করেছেন। পুলিশ ডাক্তারের কাছ থেকে 6000 ঘন্টার ভিডিও সামগ্রী জব্দ করেছে। এই ঘটনা পুরো নরকেই নাড়া দিয়েছেন। তদন্তে জানা গিয়েছে, ডাক্তার কোনো চিকিৎসার কারণ ছাড়াই আক্রান্তদের গোপনাঙ্গে ডিওডোরেন্ট বোতল এবং অন্যান্য সিলিন্ডার আকৃতির জিনিস প্রবেশ করান। এই ঘটনাটি আমাকে অনেক কষ্ট দিয়েছে, একজন মহিলা বলেছিলেন। ফ্রোস্তা নামের একটি ছোট্ট গ্রামে একজন সম্মানিত ডাক্তার হিসেবে বিখ্যাত এই লোকটি এমন জঘন্য কাজের কথা শুনে গ্রামবাসীরা হতবাক। 2022 সালের আগস্টে পুলিশ স্বাস্থ্য আধিকারিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন। 2023 সালে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছিল, কিন্তু গ্রেপ্তার করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছে, মামলার গুরুত্ব সত্ত্বেও তাকে গ্রেপ্তার করার কোনো ভিডিও নেই। আরও বিস্তারিত খবর জানতে চোখ রাখুন ইন্ডিয়া নিউজ টিভিতে।